ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার মার্কিন সিনেটের প্রস্তাব ব্যর্থ হওয়ার পরপরই তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরান। এদিকে ইরাক থেকে ইরানে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ঢুকছে এবং তারা ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে, এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও ইসরায়েল টাইমস। যদিও এই তথ্য নাকচ করেছে ইরাক আর কুর্দি কর্তৃপক্ষ। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মার্কিন সিনেটে যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ হওয়ায় তেহরানে হামলা বাড়িয়েছে ইসরায়েল। এদিকে তেল আবিব সহ বিশ্বজুড়ে ইসরায়েলের মিশনে হামলার পাল্টা হুমকি দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এসব হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় রয়েছে। এর আগে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানায়। এরপরই তেহরানে হামলা বাড়ায় ইসরায়েল। পাশাপাশি মার্কিন সাবমেরিন ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, এমন ছবি প্রকাশ করে পেন্টাগন। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মদত ও সহায়তায় ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে স্থল হামলা শুরু করেছে ইরানি কুর্দিরা। গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র কুর্দিদের দিয়ে ইরানি স্থল হামলার পরিকল্পনা করে আসছিল। তবে এ তথ্য মিথ্যা বলে আখ্যায়িত করেছে ইরান। একই সঙ্গে এ ঘটনাকে অস্বীকার করেছে কুর্দি কর্তৃপক্ষ। অন্যদিকে ইরান তুরস্ক সীমান্তের রাজি ক্রসিং পয়েন্টে ইরানের জাতীয় পতাকা নামিয়ে সেখানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় শোক দিবস হিসেবে এ পতাকা ওড়ানো হয়েছে। শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের মার্কিন মিশনগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।